আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। দেশের 7 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা খানিকটা কমলেও চলমান থাকবে তাপপ্রবাহ। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম। একসঙ্গে এত মৃত্যু মানতে পারছে না এলাকাবাসীও। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে দ্বীপ জেলার মানুষ। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপশাসনের কারণে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। মাছ ভাত খাওয়া নিশ্চিত করেছে বর্তমান সরকার। তবে আমিষ উৎপাদন আরও বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। সকালে ঢাকায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনে কারো মুখাপেক্ষী না থেকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। নিজেদের আমিষ নিজেদেরই উৎপাদন করতে হবে। এ সময় তিনি আসন্ন ঈদুল আজহার যত্রতত্র পশু কোরবানি না দিয়ে নির্দিষ্ট স্থানে দেওয়ার আহ্বান জানান। প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সরকারের নানান পরিকল্পনার কথাও এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। যেখানে বিএনপির আমলে মাত্র 1170 কোটি টাকা ছিল, আমরা 26,055 কোটি টাকা ভর্তুকি দিই। কিন্তু এই কোভিড-19 এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরও বাড়াতে হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানান। আবহাওয়া অফিস জানান, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলমান দাবদাহের রাজধানীতে কর্মজীবী মানুষরা পড়েছেন ভোগান্তিতে। রাজধানীর মিরপুর রোড এলাকায় রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। তার কাছ থেকে জানবো তাপপ্রবাহের সর্বশেষ পরিস্থিতি। এসব রাজধানীতে গরমের প্রভাব আজ কেমন দেখছেন আমাদের জানান। জানেন যে ঈদের আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল যে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং সেটি 40 ডিগ্রির উপরে পর্যন্ত উঠে যেতে পারে। এই মুহূর্তে ঢাকাতে তাপমাত্রা বিরাজ করছে 34 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেও সেটা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সেটি 38 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। নাদি, আপনাকে যদি দেখাতে চাই যে আজকে এই যে মিরপুর রোডের যে অবস্থা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে কিন্তু গাড়ির সংখ্যা একেবারেই কম, অর্থাৎ বৃহস্পতিবার যেরকম থাকার কথা সেরকম নেই। আপনার পথচারীরা কিন্তু তীব্র গরমের কারণে যে গাছের ছায়ার নিচে চেষ্টা করছেন যে এখানে একটু প্রশান্তি নেওয়ার জন্য ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছেন। তাছাড়া রাস্তার অবস্থা যদি দেখাতে চাই তাহলে রাস্তায় কিন্তু অর্থাৎ বৃহস্পতিবারে যেরকম গাড়ি থাকার কথা ছিল এরকম কিন্তু নেই, কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। আপনি জানেন যে ঈদের ছুটিতে এমনিতে রাজধানী ঢাকা একটু ফাঁকা, যদিও তারপরও সোমবার থেকে কিন্তু পুরোদমে অফিস আদালত খুলেছে এবং ঢাকা কিন্তু আগের চিরচেনা রূপ ধারণ করেছে। তবে এই যে গরমের কারণে অর্থাৎ থেমে থেমে সারা দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও কিন্তু
তাপমাত্রার উপর কিন্তু সেটার কোনো প্রভাব পড়ছে না। আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছে যে বৃষ্টি হলেও তাপমাত্রা আরও বাড়বে, তবে এটি 40 ডিগ্রির উপরে পর্যন্ত হতে পারে। তবে এরকম গরম যদি অব্যাহত থাকে তাহলে হয়তো রাজধানীতে আপনার পথচারী কিংবা যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকতে পারে এবং গরমে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য মানুষ হয়তো তারা ঘর থেকে কম বের হবে কিংবা রাস্তায় বের হলেও তারা তীব্র গরমের কারণে চেষ্টা করবে কিছুটা প্রশান্তি পাওয়ার জন্য ছায়া কিংবা শীতল স্থানে অবস্থান নেওয়ার জন্য। আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন এই যে বীরপুর রোডের যে অবস্থা, সেটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে গরমের কারণে যানবাহনের সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে। অর্থাৎ এই রাস্তাটি কিন্তু সবসময় গাড়িতে পরিপূর্ণ থাকে এবং যানজট পরিলক্ষিত হয় এখানে, কিন্তু সে তুলনায় কিন্তু আজকে তেমনটি নেই। নাদিয়া, তীব্র গরমের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাব পরের সংবাদে। গাজীপুরের টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় আগুনে পাইকারি কাঁচামালের 5টি দোকান এবং একটি চালের গুদাম পুড়ে গেছে। বুধবার রাত 12:15টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গীর 3টি এবং উত্তরা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকান এবং গুদামে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। আহাজারিতে ভারী চারপাশ। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। আহাজারিতে ভারী চারপাশ। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তারা মোল্লার ছেলে মিলন এবং তার স্ত্রী, 2 বাচ্চা, তার মা ছিল 5 জন, তার ভিতর 4 জন মারা গেছে। কথা ছিল ত্রাণ বিতরণ কার্যক্রমের সহযোগিতা শেষে পরিবার নিয়ে ঢাকার কর্মস্থলে ফিরবেন ফরিদপুরের মিলন মোল্লা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তার 2 সন্তান সহ স্ত্রীর প্রাণ। প্রধানমন্ত্রীর কাছে আমাকে অনুরোধ যে এই রাস্তাঘাট যেগুলো ভালো হয় সেগুলো কাজটা করুক, যাতে আমার মতন আর কোনো লোকের এরকম ছেলে মেয়ে নাতি পোতা আত্মীয়স্বজন না মারা যায়। মঙ্গলবারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট 15 জন, যাদের সবার বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায়। একসাথে এত মানুষের মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আমি দেখতেও ভয় পাচ্ছি যে কিভাবে দেখবো এদের। এই মিলনের স্ত্রীর মা বাবারও কোনো ছেলে সন্তান নাই, 3টাই মেয়ে, এই মেয়েটাই বড়। এদের তো পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন সরকার যদি এদের দিকে মুখ তুলে তাকায়। নিরাপত্তার অভাব এবং গাড়ির চালকদের অপ্রত্যাশিত স্পিডে গাড়ি চালানোর কারণে মূলত এটা হয়। এত মানুষের রক্তের দাগ এখনো লেগে আছে মহাসড়কের পিচে। শোকাচ্ছন্ন জেলাবাসী। এরই মধ্যে সন্ধ্যায় আবারও নগরকান্দায় ঘটল দুর্ঘটনা। সেখানে ঝরল মা ও ছেলের প্রাণ। আহত হয়েছে বাবা মেয়ে। একসাথে 15 জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন আমরা এই নগদ 20,000 টাকা যারা মারা গিয়েছে এবং আহতদের 10,000 টাকা করে, এবং তারা আবেদন করলে নিহতদের 5 লাখ টাকা করে, আহতদের 3 লাখ টাকা করে তদন্ত কমিটি করা হয়েছে। বিডিএম সাহেবের 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। একের পর এক সড়ক দুর্ঘটনায় স্থবির হয়ে পড়েছে পুরো ফরিদপুর। সড়কের মৃত্যুর মিছিল ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। এতে চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে দ্বীপ জেলার মানুষ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও কমাতে পারছে না লোডশেডিং। তাই তো চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামতাবিজ উচ্ছ্বাস। 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক 34.5 মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। গত 25 জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর 2 মাস পেরোলেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।
এতে বিপর্যস্ত ভোলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও এতে কমছে না লোডশেডিং। ভোলা জেলা থেকে বিদ্যুৎ অন্যান্য জেলায় যায়, অথচ আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। বিদ্যুতের যেই ভোগান্তি, এই ভোগান্তির মধ্যে আমরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছি। এতটা সংকট আসলেই খুব দুঃখজনক বিষয়। কাস্টমার আসে ঠিকমতো ঠান্ডা জিনিস দিতে পারি না, ঠিকমতো চার্জও দিতে পারতাছি না, গাড়ি চালাতেও পারতাছি না, এই সময় একটু যাত্রী হয়। বিদ্যুতের জন্য ব্যবসা বাণিজ্য সহ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানগুলো। তাই কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি গ্রাহকদের। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সকলেরই ডায়াগনস্টিকে রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কারখানা বন্ধ, আমরা মাল বিক্রি দিতে পারছি না। এই জন্য আমরা সরকারের কাছে দাবি যদি বিদ্যুৎ স্বীকৃত এবং বিদ্যুৎ আমরা পাই। কলেজের কাজ আমাদের বিদ্যুতের কাজ, এই জন্য আমরা অর্ডার নিতে পারতেছি না কারেন্টের কারণে। এতে আমাদের যে কি পরিমাণ ভোগান্তি আমরা নিজেরাই ভালো জানি। ইন টোটাল ব্যবসা বাণিজ্য বন্ধ, ওরা যা অত্যাচার শুরু করছে। এমন অনিশ্চয়তায় কর্তৃপক্ষ বলছে মেশিন চালু করতে কমপক্ষে সময় লাগবে আরও 6 মাস। আর বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, দ্রুত সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। যেহেতু এটি একটি প্রকিউরমেন্টের বিষয়, আশা করছি যে বিদ্যুতের যে সমস্যাটি তৈরি হয়েছে এই ভোলা সদর কেন্দ্রিক, এটি সমাধান হয়ে যাবে। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে 35 মেগাওয়াট ক্যাপাসিটির গ্যাস টারবাইনটি বন্ধ হয়ে যায়, যার দরুন এখন বর্তমানে ক্যাপাসিটি নেমে 10 মেগাওয়াট, আমি এখন 10 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারতেছি। এর আগেও দুইবার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, মাই টিভি সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যে সম্পূর্ণ দেশ, বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। দেশের 7 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা খানিকটা কমলেও চলমান থাকবে তাপপ্রবাহ। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে পৌঁছে শোকের মাতম। একসঙ্গে এত মৃত্যু মানতে পারছে না এলাকাবাসীও। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে দ্বীপ জেলার মানুষ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব লাইভ মাই টিভি ভিডিও নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব/মাই টিভি বাংলা ও ফেসবুক/মাই টিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 20 মিনিটের। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন নাদিয়া আলো। আল্লাহ হাফেজ।